বন্ধুরা, নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। তো সব সময় না এক রকমের মশলাদার খাবার বেশি করে খেতে ভালো লাগে না। আর আজকের রান্না ছিল আমার বড় বড় বাছা মাছকে 2 পিস করে কেটে রান্না করব। তো মাছগুলোতে খুব ভালো করে, যেহেতু মাছে আঁশ নেই, সেই কারণে মাছগুলোকে খুব ভালো করে নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে প্রায় আধ ঘন্টার বেশি রেখে দিতে হবে, তাহলে না মাছগুলো বিশেষ একটা ফাটে না। তো মাছগুলোকে আমি ভেজে নেব, আর কড়া কড়া করে মাছগুলো মোটামুটি আমি ভাজবো, না হলে না দু একটা মাছ আছে না একটু আস্তে আস্তে গন্ধ লাগে। যাই হোক, এইবার মাছগুলো ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। আর এখানে নিয়ে নিয়েছি ঝিঙে আর আলু। তো এবার আমি আলুগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো দেওয়া হয়ে গেলে তারপর ওর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন দিয়ে আর একটু দেবো হলুদ দিয়ে খুব ভালো করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর ঝিঙেগুলো কিন্তু আমি এখন দেবো না, না হলে না ঝিঙে একদম তেনিয়ে যাবে। আর এখানে দেখো আমি কী নিয়েছি, ধনে জিরের গুঁড়ো, আদা আর কাঁচা লঙ্কা, তার মধ্যে জল দিয়ে পেস্ট বানিয়ে নেবো, হালকা রান্না হবে যেহেতু। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো একটা টমেটো কুচো করে কেটে, দিয়ে খুব ভালো করে হাই ফ্লেমে ভেজে নেব। তারপর আমি এর মধ্যে করে রাখা মশলার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ মিশিয়ে দিয়ে দেবো, একটু জল গুলে দিয়ে দেবো। আর মশলাতে না কষানোর সময় জল দিলে ভীষণই ভালো লাগে। তো এবার আমি ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষাতে থাকবো, আর এটা আমি হাই ফ্লেমেই করব। একটু দিয়ে দেবো চিনি, আর নুন তো আমি ভাজার সময় দিয়েছিলাম, তারপরে বুঝে একটু নুনও দিয়ে দিতে হবে, ঠিক আছে। আর লঙ্কা যে যেমন ঝাল খাও দেবে। এবার যখন কষে গেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম ঝিঙেগুলো, দিয়ে এবার ঝিঙেটা এর সাথে খানিকটা কষাতে থাকবো। তোমাদের প্রথম প্রথম কিন্তু মনে হবে যে ঝিঙেগুলো বোধহয় কাঁচা কাঁচা লাগবে, কেমন লাগবে, একদমই নয়। দিয়ে তারপরে ভালো করে খানিকক্ষণ কষানোর পর ওর মধ্যে আমি জল ঢেলে দেবো, দিয়ে তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো, করে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করতে থাকবো। যখন ঝিঙেগুলো পুরো সেদ্ধ হয়ে যাবে না, তখন ঝিঙেগুলো আস্তে আস্তে ডুবতে থাকবে, দেখলেই বুঝতে পারবে। আর প্রথমে একদম ভেসে ছিল আর কি, মনে হচ্ছে যেন তাকিয়ে আছে, কিন্তু পরে এটা কিছুই মনে হবে না। ঢাকা চাপা দিয়ে রান্না করতে থাকবো যে কোনটা সেদ্ধ হয়েছে হয়নি। দেখো সবই প্রায় ঢুকে গেছে ঝোলের মধ্যে, আর কালারটাও কেমন চেঞ্জ হয়ে গেছে ঝিঙেগুলোর। এইবার আমি কি করব, এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো ভেজে রাখা, আর যে যতটা ঝোল খাবে না সেই আন্দাজেই ঝোলগুলো দেবে। আর দেখবে এইসব মাছের ঝোল না ভীষণ পাতলা হলে ভালো লাগে, আর তার সাথে একটু কাঁচা পেঁয়াজ নিয়ে নিলে তো আর কথাই নেই, দারুণ খাওয়া জমে যায়। তারপরে সমস্ত মাছ দিয়ে আবারও নাড়াচাড়া করবো, আর মাছের বাটিতে যেটুকুনি তেল ছিল ঢেলে আমি দিয়ে দিলাম। মাছ ভাজলে না অনেকটা তেল জল একসাথে মিক্সড হয়ে যায়। এরপর আমি এর উপর দিয়ে বেশ করে ধনে পাতা কুচি দিয়ে দেবো, দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে মিনিট 2 মতন ফুটিয়ে ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দেবো। ব্যাস, তারপরে ঢাকনা খুললে রেডি হয়ে যাবে আমার পাতলা পাতলা মাছের ঝোল। দারুণ হয়েছিল বন্ধুরা খেতে, তাই তোমাদের শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর টাটা সবাইকে, আবার দেখা হচ্ছে।